প্রেমের বিয়ের করুণ পরিণতি, স্ত্রীর প্রাণ নিল স্বামী, পলাতক থাকার ১৬ মাস পর ধরা পড়ল। পরকীয়া ও অপকর্মের প্রতিবাদ করা স্ত্রীকে কৌশলে মেরে ফেলেছে স্বামী। মামলা হওয়ার ১৬ মাস পলাতক থাকার পর অবশেষে চিহ্নিত মাদক বিক্রেতা স্ত্রী হত্যা মামলার আসামি শুকুর মিয়াকে আটক করা হয়েছে। স্ত্রীকে রেখে একে একে ৫টি বিয়ে করার ঘটনা ও মাদক ব্যবসা করতে বাধা দেওয়ায় লিপি বেগম নামে এক হতভাগা নারীকে কৌশলে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা নিহত ভাই মামুন খান বাদী হয়ে স্বামী শুকুর মিয়া, শরীফ খাঁ, সুফিয়া বেগম সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর সাব ইন্সপেক্টর তহিদুল ইসলাম। সেই মামলায় মূল অপরাধী শুকুর মিয়াকে রেখে বাকি ২ জনের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট প্রেরণ করে পিবিআই। দীর্ঘদিন পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত আসামি শুকুর মিয়াকে বাদীর লোকজন রঘুনাথপুর তিনতাল গাছতলা এলাকা থেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক হওয়া স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি শুকুর মিয়া বহরিয়া সুরুজগেট খানবাড়ির রহিম খানের ছেলে। সে পেশায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০২৩ সালের মে মাসের ১৭ তারিখ দুপুরে রঘুনাথপুর তিনতাল গাছতলার লতিফ খানের মাদ্রাসার পাশে নিজ বাড়িতে স্ত্রী লিপি বেগমকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে। মৃত্যুর পূর্বে লিপি বেগম পরকীয়া ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্বামী শুকুর তাকে বেদম মারধর করে। সেই সময় লিপি বেগম তার মোবাইলে ভিডিও বার্তায় নির্যাতন ও স্বামীর মাদক ব্যবসার অপকর্মের ঘটনা তুলে ধরে। আমি আপনার কাছে ১০ দেশের মানুষের কাছে আল্লাহ আমি বিচার চাই। আমি শুধু জনগণের কাছে না, যেন এই বিচারটা যেন হয়, সুস্থ বিচার যেন হয়। আমি কোর্টে গেছি, আদালতে গেছি, আমি উকিল মুক্তারের দ্বারে গেছি, কেউ আমার বিচার করে না। আমি শুধু সুস্থ বিচার চাই। আমার স্বামী আমার এন্টিডেন্টা দিছে, আমি বাচ্চা রাখতে মিলে আমি জীবনের কীট পতঙ্গ, আমার স্বামী আমার এন্টিডেন্টা দিছে। আপনারা সবাই সাক্ষী থাকবেন। আমি মোবাইলের ভিতরে দিয়ে গেলাম, আমার বাপ নাই, আমার মা থাকতে নাই, আমার কেউ নাই। ওই একটা নয় ৪টা বিয়া করছে, আমার আগে বিয়া করছে ২টা, ওই আমার পরে ২টা বিয়া করছে, আমার মাঝখানে রাখতে হয় মোট ৫টা বিয়া করছে। আপনাদের কাছে যদি আমি সুস্থ বিচার না পাই, তাহলে আমার সুস্থ বিচার কেমনে করতে হবে। এই ঘটনায় মামলা না করতে বাদীপক্ষকে হুমকি ধামকি দেয়। এই ঘটনায় বাদী মামুন জানায়, পূর্বের বিয়ের কথা গোপন রেখে একে একে শুকুর ৫টি বিয়ে করেছে। এর পূর্বে এক আইনজীবী সহকারীর মেয়েকে বিয়ে করে ছেড়ে দেওয়ায় সেই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে ১৫ বছরের সাজা হয়। টাকার বিনিময়ে সে বেরিয়ে এসে আবারও অপকর্ম করতে থাকে। তার এই সকল অপকর্মের প্রতিবাদ করায় তার হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে লিপি বেগম দুনিয়া থেকে চলে যায়। এই ঘটনায় শুকুর মিয়া সহ তার সাথে সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শুকুর মিয়াকে গত ৫ তারিখ পিকআপ ভ্যান বোঝাই ৫০ কেজি গাঁজা সহ রঘুনাথপুরে স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে ৫০,০০০ টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। এই অপরাধী শুকুর মিয়া চাঁদপুরে সবচেয়ে বড় একজন মাদকের ডিলার। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা। মোহাম্মদ শুকুর মিয়া আমার বোনের জামাই, আমার বোনেরে ৫/১৭/২০২৩ সালে আমার বোনের হত্যা করছে। হত্যার বিষয়ে সুস্থ বিচার আমরা কোর্টের ভিতরে মামলা করছি। মামলা করাতে পিপিআইয়ের কাছে দিয়েছে। পিপিআই সুস্থ তদন্তে তদন্ত করে ২-৩ জন আসামিকে কাইটে দিয়া শুকুর মিয়াকে আসামি করে ওই কোর্টে মামলা পাঠাইছে। পাঠানোর পর এই মামলার এজাহারে শুকুর মিয়ারে কালকা ৪ তারিখে শুকুর মিয়ারে ধরে আনছি। ধরে আনার পর আজকে আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে। আমার বোনে বিচার চাই গেছে, আমার বোনে ভিডিওতে বইলা গেছে, কার কার নাম বইলা গেছে। এই সবার নামে আমি সবারে সুস্থভাবে সবাইকে আমি আইনের আওতায় আনতে চাই। আইনের আওতায় এনে এটা সুস্থ বিচার চাই। মামলার বাদী আমি মামুন খান। আমি আমার বোনের সুস্থ বিচার চাই, আমার বোনের হত্যার বিচার চাই। আমার বোনেরা মারছে রঘুনাথপুর তিনতাল গাছতাল তৈলদীপকার মানুষের আছে। আপনার বোনের জামাই কেন আপনার বোনেরা মারছে আর কি কারণে, তা সে কি করে? আমার বোনের জামাই মাদক ব্যবসা করে। আমার বোনের মাদক ব্যবসা করে, মাদক ব্যবসা করে না দেখে আমার বোনের জামাইরা ফেছে। আমার বোনের এর আগে 2টা মামলা খাবাইছে, মাদক মামলা। আমার বোনের জামাই মাদক আনতে পারি, মাদক ব্যবসা করে না দেখে আমার বোনের মাইদুর করে মেলায় যাবার। আমরা টাকা পয়সা বানা, আমরা ভাইয়ের ভাই 3 ভাই বিদেশ ছিলাম, টাকা পয়সা দিয়ে ওরা বাড়ি ঘর করে দিয়েছি। আমি 15 লাখ টাকা বানা, আমার কাছে স্ট্যাম্প আছে, সব কিছু আছে। ওই দলিলপত্র থুইয়া আমাদের কাছে খারিজ খুরিজ থুইয়া টাকা পয়সা নিছে। ওই নিয়ে আমার বোনের টাকা পয়সা চাই, বোনেরা মাইদুর করে অনেক রাত্রে 20 গ্যাস্ট্রিক ওষুধ 20 মিশিয়ে দিয়ে আমার বোনের মাইরা ফেলছে।
পলাতক ছিল না? এতদিন উনি পলাতক ছিল না, ওনার একটু পাওয়ার আছিল, উনি আমুলিকের টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে মামলা গোপসাপ করিয়া অনেকদিন মামলা মিয়া করে মামলা করে রাখছে। আমরা এগুলোকে পারি না, কি কারণে আমগো শক্তি বল কম, টাকা পয়সা ছিল না, এই কারণে আমরা ওনার লগে পারি না। ওই জায়গায় 2 লাখ 3 লাখ 5 লাখ দিয়ে ওই মামলা থাপিত রাখছে। থাপিত রাখে অন জায়গায় সরকার হওয়ার পর আমরা সুস্থ বিচার চাইছি, আমরা পিপিআর কাছে বলছি আমরা আইনগত ব্যবস্থা নেবো, আমরা ছাত্র আন্দোলনের কাছে যাবো, আমরা যদি বিচার না করি তারপরে এটার এই 12 তারিখে গেছে মাসে 12 তারিখে এটার হয়েছে। কয়দিন আগে এই যে গাঁজা সহ ধরা গেছে কোন জায়গায়? সে লতিফকার মানসার কাছে 50 কেজি গাঁজা সহ ধরা গেছে। তখন সেই থানার ভিতরে কোনো প্রশাসন ছিল না, প্রশাসন না থাকা অবস্থা 50 কেজি গাঁজা নিয়ে ধরা গেছে একটা পিকআপ সহ। এলাকাবাসী ধরছে, এলাকার মানুষ ধরছে, ধরে বিচার করে 50,000 টাকা পোলাবেন মিলা খাইছে। আরে গাঁজা গাঁজা লয়ে গেছে, বিচার করছে কি? বিচার করছে ওই মহাসিন আর অনেক মানুষ গেছে। এরা বিচার করে? জি, হেরা গিয়া এরা ভাঙে ছিঁড়ে দিছে। আচ্ছা, এখন আমরা কি চান? আমরা সুস্থ বিচার চাই। এরা উনি মাদক ব্যবসা করে, মাদক ব্যবসার বিচারও চাই। ওরা আমার বোনেরা মেরে ফেলছে, এটার বিচার আমার বোনের দেশবাসীর কাছে বিচার চাই গেছে। দেশবাসী যদি বিচার না করে সব দেশবাসী আল্লাহর কাছে এটা জবাব দিয়ে দিতে হবে। কেন আমার বোনের ভিডিওতে বইলেও গেছে আপনাদের কাছে দেশবাসীর কাছে বিচার চাই। মৃত্যুর আগে সে ভিডিও বার্তা দিয়ে গেছে? জি জি, মৃত্যুর আগে উনি ভিডিও বার্তা দিয়ে গেছে, এই ভিডিও আমার কাছে আছে, ভিডিও আমি দেশবাসীর কাছে ছাইড়া দিছি।